ভিডিওটি দেখলে বিয়ে বাড়ির স্বাদে অল্প মেহমানের জন্য সবাই এখন থেকে বোরহানি বানাইতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ একবার ট্রাই করবেন, খুশি হয়ে যাবেন। পার্ট বাই পার্ট দেখিয়ে দিব, সবাই এখন থেকে বোরহানি বানাতে পারবেন। দুধটা প্রথমে ছাইকে নিতেছি, ছাইকে আপনার পানি ছাড়া একটা বলক দিয়ে জাল দিয়ে দুধটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা যখন ঠান্ডা হয়ে যাব, এভাবে আঙ্গুল দিলে সহ্য হইব, তখন এই টক দইয়ের বেসনটা দিয়ে দিতেছি। এখানে কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করিনি। সন্ধ্যার সময় বেসনটা ঢাইলা রাখছিলাম, পরের দিন কি সুন্দর দইটা জমে। আপনাদের 2 কেজি টক দইয়ের বোরহানি বানাই দেখাবো, যাতে সবাই বানাইতে পারেন, যাতে সবাই বুঝতে পারেন। এর জন্য একসাথে সবগুলো মশলা নিয়ে নিছি। ধনিয়া পাতা নিয়ে নিছি, নানা পাতা, কাঁচামরিচ, 2 কোয়া রসুন, টমেটো সস, জিরা পাউডার, ধনিয়া পাউডার, চিনি আর এলাম সর্ষে। এরপর এরকম একটা পাতলা কাপড় লাগবো, পাতলা কাপড়ের উপরে দইটা ডাইলে এরকমভাবে সুন্দর করে চিপে ফিল্টার করে নিতেছি। পরবর্তীতে আমাদের সব মশলাগুলো একটা ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতা, নানা পাতা, কাঁচামরিচ, রসুন, সর্ষে আর অল্প একটু পানি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতেছি। জিরা পাউডার আর ধনিয়া পাউডারও একসাথে দিয়ে দিছি। হাফ চামচ জিরা পাউডার আর ধনিয়া পাউডার নিছি। এখন লাগবে আমাদের স্বাদ মতো লবণ, বিট লবণ, টমেটো সস। পরবর্তীতে দিয়ে দিব আমার চিনিটা অবশ্যই সবাই দেখে দিবেন, যাতে মিষ্টিটা বেশি না হয়ে যায়। এখন যে ব্লেন্ড করে রাখছিলাম এগুলো এখন পাতলা কাপড়ে একদম চিপড়ে রসটা নিমু, কোনোভাবে যাতে এই ছোবাগুলো না যায়, তাহলে কিন্তু খাইতে ভালো লাগবে। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে লাস্টে কিছু বরফের টুকরে দিয়ে দিব। রেডি আমার বোরহানি। ওকে।